হ্যালো এভরিবডি, আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 কেমিস্ট্রি H2O2 দ্রবণের শক্তি বা মাত্রা, যেটাকে আমরা বলবো স্ট্রেংথ অফ H2O2 সলিউশন, এটাকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এখান থেকে যে টাইপের নিউমেরিক্যালসগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই নিউমেরিক্যালসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা প্রথমে কনসেপ্টে ফোকাস করব 5 মিনিটের জন্য, তারপরে আমরা নিউমেরিক্যালের দিকে এগিয়ে যাব। দেখো, আমার এখানে লেখা আছে H2O2 দ্রবণের শক্তি বা মাত্রা। H2O2 দ্রবণের শক্তি বা মাত্রা এটাকে দুভাগে প্রকাশ করা হয়। এটাকে আমরা দুটো ওয়েতে আমরা প্রকাশ করি। তাহলে এখানে লিখছি যে H2O2 দ্রবণের শক্তি বা মাত্রাকে দুইভাবে প্রকাশ করা হয়। দুইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ভাগগুলো কি কি? প্রথম ভাগটা আমরা লিখব আয়তন মাত্রা, এইদিকে মানে এর এইদিকে আমি লিখছি আয়তন মাত্রা। এটাকে আমরা বলে থাকি ভলিউম স্ট্রেংথ। এটাকে আমরা কি বলবো? ভলিউম স্ট্রেংথ। আর একটা ভাগ হচ্ছে শতকরা মাত্রা। শতকরা মাত্রা এটাকে আমরা বলবো পার্সেন্টেজ। পার্সেন্টেজ স্ট্রেংথ। এবার দেখো, আমি এখানে দুদিকে দুটো সলিউশন নিয়েছি। এই সলিউশন দুটোকে তোমরা একই রকমের সলিউশন ভেবে নিতে পারো। দেখো, প্রথমে এখানে কি লেখা আছে? দেখো, এই যে সলিউশনটা আছে, এই সলিউশনের মধ্যে এই সলিউশনটার মধ্যে আমাদের দুটো জিনিস আছে। প্রথমত কথা আছে এখানে H2O বলতে ওয়াটার, এবং এর সঙ্গে এই যে লাল লালগুলোকে দেখানো হয়েছে, এটাকে ভেবে নাও তোমরা H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড। অর্থাৎ এই জায়গাটাতে একটা সলিউশন আছে। সলিউশন মানে দ্রবণ। সেটা কার সলিউশন? সেই সলিউশনটা হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সলিউশন অফ H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন এর মধ্যে আছে। আবার এখানেও তোমার হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন আছে, একই সলিউশন আছে। অর্থাৎ এখানে একটা দ্রবণ আছে। বুঝতে পারলে? এবার দেখো, এই যে লেখা আছে আয়তন মাত্রা বা ভলিউম স্ট্রেংথ, এর অর্থ কী? এর অর্থ হলো এখানে যে সলিউশনটা দেওয়া আছে সেই সলিউশনটা থেকে আমরা 1 ml নিয়ে নেবো। এখান থেকে আমরা 1 ml নিয়ে নেবো। তাহলে এখান থেকে বলতে পারি 1 ml, বা এটাকে তোমরা 1 আয়তন ধরে নিতে পারো। তাহলে 1 ml কী নিচ্ছি বলো তো? সলিউশন নিচ্ছি, মানে দ্রবণ নিচ্ছি। ধরে নাও এখান থেকে এই পার্টিকুলার জায়গাটাতে এইখানে আমরা 1 ml নিয়ে নিলাম। 1 ml কী নিলাম? 1 ml সলিউশনই নিলাম। তাহলে 1 ml H2O2 দ্রবণ নিলাম, দ্রবণ। এবার দেখো 1 ml H2O2 দ্রবণটার এর সম্পূর্ণ বিয়োজনে, ঠিক আছে? তাহলে এখানে লিখছি দেখো সম্পূর্ণ বিয়োজনে। সম্পূর্ণ বিয়োজনে কী হবে? যত ml O2 মুক্ত হয়, ঠিক আছে, যত ml অক্সিজেন মানে O2 মুক্ত হয় সেটাই হচ্ছে এই পার্টিকুলার দ্রবণের আয়তন মাত্রা বা ভলিউম স্ট্রেংথ। বুঝতে পেরেছো? এবার একটা এক্সাম্পল দেখে নাও। ধরো আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম। এক্সাম্পল ধরো দেওয়া আছে, ধরো 20 আয়তন, অর্থাৎ 20 আয়তন H2O2 দ্রবণ, এটা আমাদের দেওয়া আছে। এবার দেখো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এটাই, এইখানে যে যত লেখা আছে না, এর জায়গায় আমাদের বসাবো 20 ml। বুঝতে পারলে? এর জায়গায় কত বসাবো? 20। তার মানে 20 ml অক্সিজেন মুক্ত হয়। কখন মুক্ত হবে? যদি আমরা এই পার্টিকুলার সলিউশন থেকে আমরা এখানে 1 ml নিয়ে নিই, ঠিক আছে? তার মানে এখানে আমি ওই একই রকম জিনিস লিখব 1 ml, এখানে যেটা লেখা আছে H2O2 দ্রবণের সম্পূর্ণ বিয়োজনে। আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেল যে 20 আয়তন H2O2 দ্রবণ বলতে কী বোঝায়। ঠিক তেমনি এখানে যদি লেখা 30 আয়তন H2O2 দ্রবণ, এর অর্থ কী হতো? 1 ml H2O2 দ্রবণের সম্পূর্ণ বিয়োজনে 30 ml অক্সিজেন মুক্ত হয়। এর অর্থ আমাদের এটাই হতো। তাহলে এটাই হচ্ছে আমাদের আয়তন মাত্রাকে নির্দেশ করছে। আচ্ছা, আয়তন মাত্রা যদি বুঝতে পারো, এরপর আমরা চলে আসবো শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। তাহলে দেখো, ঠিক একই রকমভাবে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের এখানে কি ছিল? ওয়াটার ছিল, মানে জল ছিল।
তাহলে এখানেও সেই একই জিনিস আছে, ওয়াটার আছে, ওয়াটারের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2 এখানে দ্রবীভূত অবস্থায় রয়েছে এখানে। এবং এই গোটা জায়গাটাকে মানে টোটালটাকে আমরা কি বলবো, টোটালটাকে আমরা বলবো সলিউশন বা দ্রবণ। কিসের দ্রবণ? H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ। এবার এর মানে দেখো, আমাকে ধরো শতকরা মাত্রা দেওয়া হয়েছে, মানে শতকরা মাত্রা অ্যাকচুয়ালি কি, শতকরা মাত্রা হলো এখানে যে আয়তনের তোমার দ্রবণটা দেওয়া থাকুক না কেন, এখান থেকে আমরা 100 ml দেখব, 100 ml-কে কনসিডার করব। তাহলে এখানে লিখছি দেখো 100 ml H2O2 দ্রবণে যত গ্রাম H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড উপস্থিত, সেটাকেই আমরা বলে থাকবো তোমার শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। হয়েছে? আচ্ছা, ধরে নাও আছে এটা তো কত আয়তন সেটা জানি না, এখান থেকে আমরা 100 ml নিয়ে নেবো। এখান থেকে আমরা কত ml নেবো? 100 ml। এবং 100 ml নিয়ে নেওয়ার পর দেখবো সেই 100 ml-এর মধ্যে H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড কতটা আছে। তা হাইড্রোজেন পারঅক্সাইড তো পুরোটা নেই, এর মধ্যে জল আর হাইড্রোজেন পারঅক্সাইড দুটোই আছে। এখান থেকে আমরা 100 ml নিয়ে নেবো, তাহলে সেখানেও জল এবং হাইড্রোজেন পারঅক্সাইড দুটোই থাকবে। তাহলে 100 ml H2O2 দ্রবণে যত গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইড উপস্থিত থাকবে সেটাই হচ্ছে আমাদের শতকরা মাত্রা বা পার্সেন্টেজ স্ট্রেংথ। এবার দেখো এর একটা এক্সাম্পল দেখে নিই। ধরে নাও এক্সাম্পল স্বরূপ আমি এখানে লিখলাম যে 30% H2O2 দ্রবণ, ঠিক আছে। এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হলো এটাই যে আমি এখানে 100 ml H2O2 দ্রবণ নিয়ে নেওয়া হয়েছে, 100 ml H2O2 দ্রবণ নিয়ে নেওয়া হয়েছে, এবং সেই দ্রবণের মধ্যে যত গ্রাম আছে না, এখানে লিখব 30 গ্রাম, এখানে লিখব 30 গ্রাম H2O2 উপস্থিত বা দ্রবীভূত অবস্থায় আছে, আচ্ছা, তাহলে এইটার অর্থ হচ্ছে আমাদের এইটা, এই যে লাইনটা লিখলাম সেটা। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমি যদি এইখানে যেটা লেখা আছে 100 ml, যদি আমি এটাকে চেঞ্জ করে 1000 ml করে দিই, 1000 ml হয়েছে, তার মানে 1000 ml H2O2 দ্রবণে তাহলে কত গ্রাম থাকবে? 100 ml যদি 30 থাকে, 1000 ml থাকবে 300 গ্রাম H2O2 দ্রবীভূত অবস্থায় থাকবে। এই যে 1000 ml আমি লিখলাম, এই 1000 ml মানে হচ্ছে আমাদের 1 লিটার, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে 30% H2O2 দ্রবণ বলতে বোঝায় 1 লিটার H2O2 দ্রবণের মধ্যে 300 গ্রাম পিওর H2O2, এই জন্য না, এটা হচ্ছে আমাদের পিওর মানে শুধুমাত্র H2O2-র কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে H2O2 আছে 300 গ্রাম, ঠিক আছে, কত গ্রাম দ্রবণের মধ্যে? 1000 ml দ্রবণের মধ্যে। তাহলে এই হলো আমাদের আয়তন মাত্রা এবং শতকরা মাত্রা। আচ্ছা, এটা আমাদের যদি হয়ে গিয়ে থাকে তাহলে এরপরে আমরা কয়েকটা সূত্র দেখে নেব এবং তারপরে আমরা অঙ্কতে চলে যাব। দেখো আমাদের যে ছায়া প্রকাশনী যে বইটা আছে, সেই বইয়ের মধ্যে কয়েকটা সূত্র দেওয়া আছে, ওই সূত্রগুলোকেই আমি একটু মডিফাই করেছি। ওই মডিফাই করার পর সূত্রগুলোকে এইভাবে দেখানো হচ্ছে, মানে এই সূত্রগুলোকে ধরো আমি প্রথম সূত্র আমি লিখতে যাচ্ছি নর্ম্যালিটি। তাহলে নর্ম্যালিটি সমান হবে আমাদের V/5.6 এককটা হবে নর্ম্যাল। আচ্ছা, এখানে ভি বলতে কি বোঝানো হচ্ছে? চলো এখানে লিখছি, এখানে ভি বলতে আয়তন মাত্রার কথা বলা হয়েছে। কি মাত্রা? আয়তন মাত্রা, বুঝেছে? দেখো 2 নম্বর সূত্র আমি এখানে কি লিখতে যাচ্ছি, 2 নম্বর সূত্র হচ্ছে মোলারিটি সমান হচ্ছে আমাদের V/11.2 11.2 এম বলতে মোলার, হয়েছে? আচ্ছা, এখানে ভি মানে কি? ভি মানে সেই একই আয়তন মাত্রার কথা বলা হয়েছে। 3 নম্বরে লিখছি দেখো শতকরা মাত্রা, এটাকে আমরা বলে থাকি এইভাবে লিখে থাকি পার্সেন্টেজ ওয়েট বাই ভি, ঠিক আছে, ভলিউম। পার্সেন্টেজ ওয়েট মানে ওজন বাই আয়তন। এটার সূত্র হচ্ছে 0.303 গণিত ভি। এখানে ভি বলতে আবার সেই একই জিনিস আয়তন মাত্রার কথা বলা হয়েছে। আচ্ছা, এর তোমার ইয়েটা কি আসবে? পার্সেন্টেজে আমরা অ্যান্সার দেবো এটাকে, বুঝতে পেরেছো? পার্সেন্টেজ। 4 নাম্বার সূত্র হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা, গ্রাম প্রতি
লিটার মাত্রা। এটাকে আমরা লিখে থাকি এইভাবে যে স্ট্রেংথ বলতে বুঝতে পারছো, স্ট্রেংথ বলতে শক্তি বা মাত্রার কথা বলা হচ্ছে। তাহলে স্ট্রেংথ গ্রাম পার লিটার, ঠিক আছে, মানে 1 লিটার সলিউশনের মধ্যে কত গ্রাম আছে। এটাকে আমরা এইভাবে লিখে থাকি 3.03 গণিত ভি। এককটা আসবে কি গ্রাম পার লিটার, এটা হচ্ছে এর একক। তার মানে দেখো শতকরা মাত্রা থেকে আমরা গ্রাম পার লিটারে গেলাম, দশমিকটা এখান থেকে এখানে শিফট করলাম, মানে এর অর্থ হচ্ছে এখান থেকে এখানে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। শতকরা মাত্রা থেকে গ্রাম প্রতি লিটার মাত্রায় আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমাদের চলে আসবে। আচ্ছা, এই যে আমি 4টে সূত্র লিখলাম, ঠিক আছে, এই 4টে সূত্র দিয়ে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। এবার আমাদের ছায়া প্রকাশনী বইয়ে যে সূত্রগুলোকে লেখা হয়েছে সেই সূত্রগুলোকে একটু মডিফাই করার পর এই সূত্রগুলোকে লেখা হয়েছে। এবার দেখো আমাদের প্রথম প্রশ্ন যাকে দেওয়া আছে যে H2O2 এর মোলারিটি এবং আয়তন মাত্রার মধ্যে সম্পর্কটি হয়েছে। তাহলে দেখো এখানে দেখো লেখা আছে মোলারিটি এবং ভি বলতে হচ্ছে আয়তন মাত্রা, এখানে ভি বলতে কি আয়তন মাত্রার কথা বলা হচ্ছে। তাহলে আয়তন মাত্রা মোলারিটির মধ্যে সম্পর্ক কী, তাহলে দেখো এটাকে এদিকে নিয়ে এসো, মোলারিটিকে এর সঙ্গে গুণ করে দাও। তাহলে আমাদের যেটা দাঁড়াবে যে আয়তন মাত্রা সমান 11.1 গণিত মোলারিটি। আমি আর এখানে লিখছি না, তোমরা এটা বুঝে নিতে পারছো। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 30 আয়তন H2O2 দ্রবণের অর্থ কী। এবার দেখো এর আগের বারে যেটা আমরা বুঝলাম যে 20 আয়তন H2O2 দ্রবণের অর্থ কী, যে 1 ml H2 সম্পূর্ণ বিয়োজনে 20 ml O2 মুক্ত হয়। তাহলে যদি এখানে 30 করে দিই, হয়েছে, এই জায়গায় যদি আমরা 30 করে দিই তাহলে এখানেও আমাদের 3 করতে হবে, মানে 30 করতে হবে। তাহলে এইটাই হচ্ছে এর অর্থ। দেখো কত নম্বর অপশানে দেওয়া আছে, অপশান নাম্বার ডিতে এই অ্যান্সারটা আমাদের দেওয়া আছে। জিনিসটা মনে রাখবে যে এইখান থেকে এইখান পর্যন্ত যেটা আমি লিখছি সেটা হচ্ছে আমাদের এসটিপি কন্ডিশন, এসটিপিতে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দেখো এর পরবর্তী প্রশ্ন দেখো লেখা আছে 1.5 নর্মাল H2O2 দ্রবণের 1 লিটারে H2O2 এর পরিমাণ কত, এবং এখানে 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা, এখানে তো দেওয়া আছে না 1.5 নর্মাল, এখানে যেটা দেওয়া আছে যে 1.5 নর্মাল, দেখতে পাচ্ছ, নর্মাল মানে কি নর্মালিটি, মানে আমাদের নর্মালিটি দেওয়া আছে। তাহলে এই জায়গায় এটা দেওয়া আছে 1.5, তাহলে এর জায়গায় আমরা এটা লিখলাম সমান, এখানে কি লিখব V/5.6, তাহলে লিখলাম V/5.6 হয়েছে। আচ্ছা, এবার আমাকে কি জানতে চেয়েছে যে 1 লিটারে H2O2 এর পরিমাণ। দেখো তাহলে এখানে ভিটাকে আগে বের করে নাও, ভি বলতে আয়তন মাত্রা, তাহলে মানে ভি সমান কত হবে, ভি সমান আমাদের হবে 1.5 গণিত 5.6। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 1.5 গণিত 5.6 এটা দাঁড়াচ্ছে আমাদের 8.4, এটা হচ্ছে আমাদের আয়তন মাত্রা হয়েছে। এবার দেখো তাহলে ভি সমান আমাদের হয়েছে দেখো 8.4। আচ্ছা, এখান থেকে আমরা এই সূত্র বসিয়ে শতকরা মাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখছি দেখো শতকরা মাত্রা। আচ্ছা, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে তোমার পার্সেন্টেজ W/V। এটাকে কীভাবে করব, এই সূত্র বসিয়ে 0.303 গণিত ভি। আচ্ছা, ভি এর ভ্যালু এখানে কত বেরিয়েছে 8.4, তাহলে এখানে বসাও 8.4। এটাকে তোমরা গুণ করো 0.303 গণিত 8.4, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 2.5452, এইটা আমাদের দাঁড়ালো, মানে এত পার্সেন্টেজ, ঠিক আছে। এটা দেখো কী হবে, এত পার্সেন্টেজ। এটা দেখো শতকরা মাত্রা এত পার্সেন্টেজ, এই কথাটার অর্থ কী আমি একটু আগে শেখালাম। দেখো 30% লেখা আছে, এর অর্থ কী, এর অর্থ হচ্ছে 100 ml এর মধ্যে কতটা আছে 30 গ্রাম H2O2। তাহলে আমাদের এর অর্থ দাঁড়াবে যে 100 ml দ্রবণে কতটা আছে এই 2.54। আচ্ছা, আমি এতটাই নিলাম, হ্যাঁ, বা 545 বেশ এতটাই নিলাম, এত গ্রাম H2O2 উপস্থিত। এবার আমাকে বলা হয়েছে 1 লিটারে কতটা আছে। আচ্ছা, 100 ml আমি যদি 1 লিটার করতে যাই তার মানে এটা 1000 ml করে দেবো। তাহলে 1000 ml মানেই কত, 1000 ml মানেই তো হচ্ছে 1 লিটার, ঠিক আছে। তাহলে 1000 ml দ্রবণে কতটা থাকবে, তাহলে এখানে দেখো 10 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাকেও আমরা 10 দিয়ে গুণ করে তাহলে 25
25.45 হয়ে যাবে, 25.45 গ্রাম H2O2 উপস্থিত। এটা আমাদের অপশান নাম্বার বিতে দেখো দেওয়া আছে যে 25.5, ঠিক আছে, তাহলে এটা প্রায় সমান, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 25.5 গ্রাম এই প্রশ্নটা। দেখো এর পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে উঠছে যে 10 আয়তন H2O2 দ্রবণের শতকরা মাত্রা, ঠিক আছে, 10 আয়তন H2O2 দ্রবণের শতকরা মাত্রা বলেছে। তা শতকরা মাত্রা মানে যে এই সূত্র, কি সূত্র, যে পার্সেন্টেজ, ঠিক আছে, ওয়েট বাই ভি, এটাই আমাদের বের করতে বলেছে। বলা হচ্ছে কি 0.303 গণিত আছে ভি মানে কি, ভি মানে হচ্ছে তোমার ওই আয়তন মাত্রা। কত আয়তন মাত্রা, দেখো প্রশ্নতেই দেওয়া আছে 10 আয়তন, তাহলে এটা 10 দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 3.03। তাহলে দেখো 3.03 কিসের কততে দেওয়া আছে, দেখো অপশান নাম্বার এতে দেওয়া আছে, দেখো 3.03 হয়েছে, এটাই দেখো দেওয়া আছে 0.036, ঠিক আছে, এটাই অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এ হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখো এর পরবর্তী একটা প্রশ্ন দেখো দেওয়া আছে যে 6.07 H2O2 দ্রবণের শক্তি আয়তন মাত্রায় হবে, কী দেওয়া আছে 6.08%। আচ্ছা পার্সেন্টেজ দেওয়া আছে মানে এই যেটা শতকরা মাত্রা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, শতকরা মাত্রা, আমাকে আয়তন মাত্রা দেখতে বলেছে। তাহলে দেখো এই যে শতকরা মাত্রা দেওয়া আছে, যে পরবর্তী প্রশ্ন দেখো পার্সেন্টেজ ওয়েট বাই ভি, ঠিক আছে, এটা সমান আমাদের কি দাঁড়াচ্ছে, এই গোটার সমান আমাদের 0.303 গণিত ভি। আচ্ছা আমাকে ভি বের করতে দিয়েছে, এইটার ভ্যালু দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে, 6.07, ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে সমান কী হবে 0.303 গণিত ভি। তাহলে ভি এর ভ্যালু এখান থেকে বের করো, ভি সমান এইটা এদিকে চলে আসবে 6.07 বাই এইটা। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করো যে 6.07 ভাজিত 0.303, এটা আসছে দেখো 20.03 এরকম কিছু একটা আসছে, তার মানে এটা অ্যাপ্রক্সিমেট আমাদের দাঁড়ালো 20। এবার দেখো 20 আয়তন কত নম্বর অপশানে আমাদের এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের অপশান নাম্বার এতে, তাহলে এটা অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। বেশ, তাহলে এই একটা প্রশ্ন গেল, এটা গেল। এরপরের পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনের সামনে উঠছে, লেখা আছে 5.6 আয়তন H2O2 দ্রবণের ঘনত্ব, দ্রবণের শক্তি শতকরা মাত্রায় আমাদের হিসাব করতে বলেছে, ঠিক আছে, তাহলে এই সূত্রটাই হবে শতকরা মাত্রা। কী সূত্র হবে, যে শতকরা মাত্রা আমাদের বের করতে বলেছে, শতকরা মাত্রা সমান কী সূত্র জানো, 0.303 গণিত ভি। আচ্ছা ভি এর জায়গায় কত লিখবো, প্রশ্নতে কত দেওয়া আছে 5.6 আয়তন, তাহলে ভি এর জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি দেখো 5.6 আয়তন। তাহলে দেখো এটা দেখো 0.303 গণিত 5.6, এটা কত আসছে আমাদের, আসছে দেখো যে 1.69। আচ্ছা 1.69 এটা প্রায় সমান হচ্ছে কত 1.7 সমান, এটা আমাদের দেওয়া যায় দেখো অপশান নাম্বার সিতে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এর পরবর্তী একটা প্রশ্ন দেওয়া আছে হাইড্রোজেন এবং অক্সিজেনের মোলার ভর যথাক্রমে 1 এবং 16 গ্রাম পার মোল হলে 11.2 আয়তন H2O2 দ্রবণের শক্তি। আচ্ছা 11.2 আয়তন বলেছে, এর আচ্ছা আমাকে দ্রবণের শক্তি দেখো অ্যান্সারগুলো পার্সেন্টেজ দেওয়া আছে মানে কি শতকরা মাত্রা বের করতে বলেছে। এদিকে দেখো আমি লিখছি শতকরা মাত্রা, তাহলে শতকরা মাত্রা বের করার সূত্র কি, যে 3.303 গণিত হবে তোমার ভি, বুঝেছে, তাহলে ভি এর জায়গায় কত লিখবো 11.2, যেটা প্রশ্নতে দেওয়া আছে, এই দুটোকে গুণ করো, দেখো 3.4 আসবে, যেটার অ্যান্সার হবে অপশান নাম্বার বি, বুঝেছে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আচ্ছা শেষে দেখো আমরা আর একটা প্রশ্ন করে নেব, দেখো এখানে লিখেছি এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে 68 গ্রাম H2O2 এর সম্পূর্ণ বিয়োজনে কত লিটার O2 মুক্ত হবে, এটা আমরা করব। আচ্ছা এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হলো, ধরো লেখা আছে এখানে যে ইকুয়েশনটাকে আমি একবারে ব্যালেন্সড ইকুয়েশন লিখছি দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এটা 2 মোল নেওয়া হয়েছে, এটা বিয়োজিত হওয়ার পর যে এখানে তোমার জল উৎপন্ন হয় H2O এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন মানে O2 রিলিজ হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যাস। এই রিয়াকশানটার অর্থ হচ্ছে এটাই যে এখানে যদি তুমি H2O2 যদি 2 মোল নাও,
2 মোল যদি নিয়ে নাও তাহলে এখান থেকে আমাদের 1 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা 1 মোল অক্সিজেন গ্যাস মানেই হচ্ছে তোমার 22.4 লিটার, এটা আমাদের জানা আছে, বুঝছো। আচ্ছা যদি 2 মোল নিই হাইড্রোজেন পার অক্সাইড তাহলে 1 মোল অর্থাৎ 22.4 লিটার অক্সিজেন মুক্ত হবে। কিন্তু এখানে তো 2 মোল দেওয়া নেই, এই জায়গাটা দেখো, এই জায়গাটা এখানে 2 মোল দেওয়া নেই, এখানে 68 গ্রাম আছে। আচ্ছা 68 গ্রাম মানে কত মোল সেটাকে বের করা যাক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মোল সংখ্যা নির্ণয় করব। কার মোল সংখ্যা? H2O2 এর মোল সংখ্যা। আচ্ছা এবার মোল সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস, ঠিক আছে। যে কত গ্রাম যেটা দেওয়া আছে মানে প্রদত্ত ভর, এখানে যদি আমি লিখি সেটা হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। এবার প্রদত্ত ভর প্রশ্নতে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 68, বুঝছে, এত গ্রাম আমাদের দেওয়া আছে। আণবিক ভর, আচ্ছা আণবিক ভরটাকে আমরা কীভাবে লিখব? এই যে H2O2 দেওয়া আছে, হাইড্রোজেনের হচ্ছে তোমার 1, তাহলে 1 গণিত 2 যোগ অক্সিজেন হচ্ছে 16 গণিত 2 আসবে, তাহলে এটা তোমার হবে 34 বেরোচ্ছে, 34, এটা ক্যালকুলেশন করো 34 হবে। তাহলে আণবিক ভরের জায়গায় এখানে কত লিখব? 34 গ্রাম পার মোল, বুঝছে। তাহলে এটা কত আসবে? এটা আসবে তোমার 2 মোল, বুঝতে পেরেছো। তাহলে 68 গ্রাম H2O2 এর অর্থই হচ্ছে 2 মোল। আচ্ছা 2 মোল H2O2, তাহলে 2 মোল H2O2 থেকে আমরা কত মোল পাই? 1 মোল পাই। 1 মোল পাই মানে হচ্ছে তোমাদের 22.4 লিটার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারলে এবং সমস্ত অঙ্ক যেগুলো আমি করালাম সেই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। তো যে সমস্ত অঙ্ক H2O2 দ্রবণের শক্তি এবং মাত্রা সম্পর্কিত যে সমস্ত নিউমেরিক্যাল এস ব্লকে যেগুলো আছে, এখান থেকে যে সমস্ত নিউমেরিক্যাল যেগুলো আসে সেই নিউমেরিক্যালগুলো আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম।